বর্তমানে পশ্চিমবঙ্গে যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, আজকে এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গে বর্তমানে অনলাইন অ্যাপ্লাই হচ্ছে এমন 14টি চাকরির বিষয়ে, যা আপনারা ঘরে বসে অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক দিয়েছি, যে লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে দেখুন প্রচুর চাকরির নিউজ আছে, টোটাল 14টা এমন চাকরি আছে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব কিছুতেই চাকরির এখানে অ্যাপ্লাইয়ের জন্য নিয়ম আছে। তো আমরা দেখাচ্ছি আজকে কোন কোন চাকরিটা আপনার জন্য আছে। তো ফার্স্ট আমরা দেখে নেবো, এখানে দেখুন ফার্স্টে যে কাজটা আছে সেই কাজটার ব্যাপারে আমরা দেখে নিই এখান থেকে। তো এখানে দেখুন কেন্দ্রীয় বোর্ডে যে অপশনটা আছে, এখানে কেন্দ্রীয় বোর্ডে শিক্ষা পদে এই দেখুন আপনাদের দেখাচ্ছি, কেন্দ্রীয় শিক্ষা বোর্ডে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এনসিটিসি রিকোয়ারমেন্ট 2020। পদের নাম লেয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে বিভিন্ন পদ অনুযায়ী গ্র্যাজুয়েশন পাস, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স ধার্য করা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন করতে হবে অনলাইনে, তার মানে নিজের স্মার্টফোন দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ দিয়েছে এখানে 19শে সেপ্টেম্বর 2020। এখানে দেখুন অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও আপনারা ক্লিক করলে পরে এখান থেকে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন, যে কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের যে গ্রুপ সি পদের নিয়োগ, সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখানে পৌঁছে আপনারা এখান থেকে অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার নেক্সট যে এটা আছে, চাকরিটা আছে, সেটা দেখে নেবো এখানে। তো দ্বিতীয় নম্বর আছে বাংলা সহায়তা কেন্দ্র, যেটা হয়তো অনেকে জানেন। বাংলা সহায়তা কেন্দ্রে 5500 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রামাঞ্চলের সরকারি পরিষেবা দিতে গোটা রাজ্য জুড়ে 2711টি বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতি কেন্দ্রে 2 জন করে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে নিয়োগ করা হবে। তো এখানে দেখুন পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 15/2020। নিয়োগ করা হবে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে। তার মানে এটা আসানসোল আর দুর্গাপুরে যারা আছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার। আর শিক্ষাগত যোগ্যতা আছে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স করতে হবে। তো যারা ইঞ্জিনিয়ারিং আছেন তারা এই ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স 18 থেকে 36-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। তো এটাও আবেদনের অনলাইনে আছে। আবেদনের শেষ তারিখ আছে 30শে সেপ্টেম্বর। তো এখানে দেখুন অ্যাপ্লাই নাওয়ের অপশন দিয়েছে। তো এই অ্যাপ্লাই নাও ক্লিক করলে পরে আপনারা সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন, যেখান থেকে আপনারা এই চাকরির জন্য অনলাইনেই নিজের স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন। তো নেক্সট যেটা আছে, নেক্সট আছে জেলায় জেলায় ট্রাফিক পুলিশ নিয়োগ। তো ট্রাফিক পুলিশের জন্য এখানে একটি আবেদন আছে। তো এখানে দেখুন জেলায় জেলায় ট্রাফিক পুলিশ নিয়োগ, মোট শূন্য পদ 2577। কনস্টেবল আছে 1700 জন, পুলিশ ড্রাইভার আছে 177 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছে 440 জন, সাব ইন্সপেক্টর আছে 170 জন, ইন্সপেক্টর আছে 75 জন, ডিএসপি আছে 12 জন এবং 3 জন অতিরিক্ত পুলিশ সুপারের পদে রয়েছেন। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস। তো আপনারা মাধ্যমিক পাস করলে পরে এখানে আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপডেট দেওয়া হবে। তার মানে এটার এখনও কাজ চলছে। আপনারা চাইলে এই বিস্তারিত জানতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা যা সব কিছু জানতে পারবেন। তো এটা এখন অ্যাপ্লাই শুরু হয়নি, জাস্ট এখানে কাজ চলছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো 5 নম্বরে আছে বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরির জন্য অ্যাপ্লাই। তো বর্ডার সিকিউরিটি ফোর্সে 213 জন শূন্য পদে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, হেড কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এখানে যেসব ট্রেন্ডে নিয়োগ করা হবে, মানে যে পদে নিয়োগ করা হবে, জেনারেটর অপারেটর, জেনারেটর মেকানিক, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, টেকনিশিয়ান ইত্যাদি। তো আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এটা অফলাইনের মাধ্যমে আপনার আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে এই অ্যাড্রেসটা আপনারা লিখে নিতে পারেন। এবং আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। তো আবেদনের শেষ তারিখটা আছে 20 তারিখ পর্যন্ত। অফিসিয়াল নোটিফিকেশন এখানে ক্লিক করলে পরে আপনারা সেই ফর্মটি আপনারা পেয়ে যাবেন এবং সেই ফর্মটা ফিল আপ করে এই যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো এটি গেলে বর্ডার সিকিউরিটি ফোর্সে যে 213 শূন্য পদ রয়েছে তার অ্যাপ্লাইয়ের পদ্ধতি। এবার আসবো আমরা
সশস্ত্র সীমাবল মানে যে বর্ডার ফোর্স সশস্ত্র সীমাবল 1522 শূন্য পদে নিয়োগ কনস্টেবল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক আইটিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্টেট অভিজ্ঞতা, তার মানে এখানে আপনারা মাধ্যমিক পাস করলে পরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন বয়স, এখানে বয়স ধার্য করা হয়েছে 21 থেকে 27 আর 18 থেকে 25 বছরের মধ্যে। তো আবেদন করতে হবে অনলাইনে, এটাও অনলাইন আবেদন, চাইলে আপনার স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আছে 27 তারিখ পর্যন্ত, 27 সেপ্টেম্বর। তো এটা এখানে যে অ্যাপ্লাই নাও অপশন আছে সেই অ্যাপ্লাই নাও ক্লিক করলে পরে আপনারা সেখান থেকেই যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখান থেকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সট যেটা আছে, নেক্সট 7 নাম্বার, রাজ্যে 33,000 শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সরকার। তো এখানে গ্রুপ সি আর গ্রুপ ডি এর কর্মী নিয়োগ হচ্ছে। এখানে শূন্য পদের বিন্যাস মানে শূন্য পদ কী আছে, গ্রুপ সি 17,723টি, গ্রুপ ডি 6,780টি, গ্রুপ বি 9,127টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অষ্টম শ্রেণী, গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস, গ্রুপ ডির জন্য অষ্টম শ্রেণী পাস, গ্রুপ বির জন্য গ্র্যাজুয়েশন পাস। তো আপনারা মাধ্যমিক পাস করলেও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, অষ্টম শ্রেণী 8 পাস করলেও অ্যাপ্লাই করতে পারবেন, গ্র্যাজুয়েশন পাসরাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে সর্বোচ্চ বয়স যেটা দেওয়া হয়েছে মানে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে আপনার বয়স। আবেদন করতে পারবেন অনলাইনে, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে জানিয়ে দেওয়া হবে। তার মানে এটা অনলাইন প্রসেস এখনও শুরু হয়নি, কিন্তু তথ্যটা চলে এসছে। আপনারা চাইলে এই বিস্তারিত ক্লিক করুন, এখানে ক্লিক করে আপনারা সব কিছু জানতে পারবেন বা কী কী প্রয়োজন আপনার সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো নেক্সট যেটা আছে সেটা হলো 8 নাম্বার। 8 নম্বরে যেটা আছে সেটা এখানে দেখুন বন দপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগ মানে বন দপ্তরে আবেদনের জন্য নিয়োগ করা হবে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনি থাকুন সেখান থেকে আপনারা কেন্দ্রীয় চাকরির একটি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাস মানে বিজ্ঞান বিভাগের আপনার পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বয়স 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অফলাইনে, এটাও অফলাইনে আবেদন মানে ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আপনার 30/10/2020। আবেদনপত্র ডাউনলোড করতে হবে এখানে। তো এখানে ক্লিক করলে আপনারা একটি আবেদনের ফর্ম পেয়ে যাবেন, সেখানে আপনারা সেই ফর্মে আপনারা অ্যাপ্লাই করে সেখান থেকে আপনারা বন দপ্তরে ফরেস্ট গার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো 9 নম্বর আছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের 107 শূন্য পদ। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা যারা মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে 107 শূন্য পদ। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে। তো আবেদনের শেষ তারিখ 15 তারিখ, তো কালকেই এটার শেষ তারিখ, চাইলে আপনারা এখনই আবেদন করতে পারবেন। দেখুন অফিসিয়াল নোটিফিকেশন, এখানে ক্লিক করলে পরে আপনারা সেই ফর্মটি পেয়ে যাবেন বা অনলাইন যদি অপশন থাকে সেটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, আপনার স্মার্টফোন দিয়েও আবেদন করতে পারবেন। তো নেক্সট আছে 10 নম্বর। 10 নম্বরে কি আছে, এটাও শেষ ডেট কালকে মানে 15 তারিখ। তো আপনারা চাইলে এখনই আবেদন করে নিন। এখানে ভারতের ইলেকট্রিক লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার, ট্রেনি অফিসার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট অফিসার নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ফিনান্সের 2 বছরের MBA। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের ফর্ম পূরণ করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে দেখুন ঠিকানাটাও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ফর্মটি যে এই অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা সেই ফর্মটি ডাউনলোড করে আপনার যাবতীয় ডিটেলস ফিল আপ করে এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এটা হলো ভারত ইলেকট্রিক লিমিটেডের একটি চাকরির বিজ্ঞপ্তি। তো নেক্সট আসছি 11 নম্বরে। 11 নম্বরে আছে NHPC লিমিটেড ইঞ্জিনিয়ার নিয়োগ। তো এখানে দেখুন NHPC লিমিটেড ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে। এখানে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যান্ড অটোমেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে আবেদন করতে হবে অনলাইনে। তো আপনারা চাইলে এটা স্মার্টফোন দিয়েও আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ 24শে সেপ্টেম্বর। তো এখনও সময় আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে পরে আপনারা সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সট 12 নম্বরে যেটা আছে সেটা হলো কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন। তো এটাও দেখিনি আমরা। তো এখানে দেখুন কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের একটি কনস্টেবল নিয়োগের আবেদন চলছে। এখানে নিয়োগ করা হবে দিল্লি পুলিশে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে এখানে, মানে দিল্লি পুলিশে আবেদন করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র এটার আছে।
শূন্য পদ টোটাল শূন্য পদ আছে 5846টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য। আপনি উচ্চ মাধ্যমিক পাস হলে পরে এখানে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 25-এর মধ্যে। বয়স হিসাব করবে 1 জুলাই তারিখ হিসাবে, মানে 1 জুলাই হিসাবে আপনার বয়সটা ধার্য করা হবে। আবেদন করতে হবে অনলাইনে, মানে আপনি স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন বা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ চলে গেছে, এটা যদিও মানে এটা ঠিক হলো না বলা, যাই হোক এটাও একটা আপডেট থাকলো। তো এখানে চলে যাওয়ার পর নেক্সট যে 13 নম্বর যেটা আছে এটাও 7 সেপ্টেম্বর, এটাও চলে গেছে, এটা জানার দরকার নেই আপনাদের। এখানে দেখুন আর আপাতত এখানে নেই। তো আশা করছি পুরোটা আমি দেখাতে পেরেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা এই ঠিকানায় চলে আসতে পারবেন। এখানে আরও প্রচুর আপডেট পাওয়া যায়, আপনারা চেষ্টা করলে এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন রেলওয়ে গ্রুপ ডির NTPS প্রশ্নোত্তর, কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ, এখানেও তার বিজ্ঞপ্তি চলে এসেছে, চাইলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটা খুব বড় একটি খবর, কারণ এই ওয়েবসাইটে আসলে পরে আপনারা সব যাবতীয় যত চাকরি আছে তার টোটাল ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওর মাধ্যমে পুরোটা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, আর সর্বদা আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।